আসসালামু আলাইকুম। আজকে বেবিদের শিং মাছ খাওয়ানোর ব্যাপারে কিছু কথা বলবো। বেবিদের শিং মাছ খাওয়ানো কতটুকু উপকারী এবং কতটুকু অপকারী সে বিষয়ে জানবো। শিং মাছ বাচ্চাদের জন্য উপকারী হতে পারে, তবে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। উপকারিতা যেমন 1 নম্বর, উচ্চ প্রোটিনের উৎস। শিং মাছ প্রোটিন সমৃদ্ধ, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। দ্বিতীয়ত, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের গঠনে সহায়ক ওমেগা 3 থাকে, যা শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে সাহায্য করে। কম কাঁটাযুক্ত। শিং মাছের কাঁটা তুলনামূলকভাবে কম ও মোটা হওয়ায় শিশুদের খাওয়ানো সহজ। 3 নম্বর, আয়রন ও ক্যালসিয়াম রক্ত স্বল্পতা প্রতিরোধ ও হাড়ের গঠনে সহায়ক করে। পঞ্চম, সহজ হজমযোগ্য। অন্যান্য কিছু মাছের তুলনায় সহজে হজম হয়। এবার আমরা জানব সম্ভাব্য অপকারিতা। 1 নম্বর, অ্যালার্জির ঝুঁকি। কিছু শিশু সামুদ্রিক বা মিঠা পানির মাছ খেলে অ্যালার্জির শিকার হতে পারে। দ্বিতীয়ত, দূষণ ও ভারী ধাতুর ঝুঁকি। যদি মাছটি দূষিত জলাশয় থেকে ধরা হয়, তবে তা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। তৃতীয়ত, অতিরিক্ত খেলে সমস্যা। অতিরিক্ত প্রোটিন হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, বিশেষত 1 বছরের কম বয়সী শিশুদের জন্য এটি প্রযোজ্য। চতুর্থ, অপরিষ্কার বা সংক্রমিত মাছ। সংক্রমিত মাছ বলতে আমরা বুঝি হয়তো কোনো কাটা ছিঁড়া ফোটা এরকম হতে পারে। তো ভালোভাবে রান্না না করলে ব্যাকটেরিয়া বা পরজীবী জনিত সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। কিভাবে খাওয়ানো উচিত সে বিষয়ে জানব। 6 মাসের পর থেকে প্রথমবারের মতো শিং মাছ খাওয়ানোর আগে ছোট পরিমাণে দিয়ে শিশুর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা উচিত। ভালোভাবে রান্না করে খাওয়ানো, যেমন সিদ্ধ ও ভাপে রান্না করে নরম করে দেওয়া উচিত। অতিরিক্ত মশলা না দেওয়া। শিশুর জন্য কম ঝাল ও কম মশলাযুক্ত রান্না করা ভালো। সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়মিত কিন্তু পরিমিত পরিমাণে খাওয়ানো যেতে পারে। আপনার বাচ্চার যদি কোনো অ্যালার্জি বা হজমজনিত সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। তো আমি আগের থেকেই বলি প্রত্যেকটা ভিডিওতে যে কোনো খাবার খাওয়ানোর আগে বা পরে আগে শিশু বিশেষজ্ঞর কাছে পরামর্শ নেওয়ার পরে খাওয়ানো উচিত। আজকে আমরা এভাবেই খাওয়াবো।